আজ সকালবেলায় উঠে দেখি মা ঠাকুর ঘরে প্রচুর ফুল তুলে এনেছে এবং অনেকগুলো মালা গাচ্ছে। তো আমাদের বাড়ি অনেক ফুলের গাছ, জবা, টগর, নয়নতারা, নীলকণ্ঠ, আকন্দ, এগুলো এখন পুরো ফুলে ভরপুর। আর বেল গাছে এত কুড়ি এসছে, বেলের ফুলের গন্ধে মমা করছে সারা বাড়ি। তো সেই সমস্ত ফুলের মালা গেঁথে মা আজকে সকালবেলা বললো, তুই একটু পুজোটা দিয়ে দিস, আজ অক্ষয় তৃতীয়ার দিন। তাই আমিও লোভ সামলাতে পারলাম না, সকাল সকাল স্নান সেরে পুজোয় বসে পড়লাম। তো আমাদের বাড়িতে যেহেতু অনেক ঠাকুর, স্নান করাতে, কাপড় পরাতে, চন্দন বাটা, সিঁদুর পরানো, মালা গাঁথা সমস্ত করতে অনেকটা টাইম চলে যায়। তাই সেগুলোর মাঝে সোনামাকে একবার খাইয়ে নিয়েছি, কারণ আমার পুজো করতে তো ঘন্টাখানেক লাগেই। তো এই দেখো, এইটা হলো নয়নতারার মালা, আর এগুলো হচ্ছে আকন্দের মালা। আর এইটা হচ্ছে নয়নতারা টগর দুটো মিলিয়ে, আর এইটা হচ্ছে শুধু টগরের, দেখো কতটা মোটা করে মা বানিয়েছে। আর এটা হচ্ছে জুঁই ফুলের মালা। আর এই হলো মা কালীর জন্য জবা ফুলের মালা, কত বড় করে মালাটা গেঁথেছে দেখো। মা সকাল থেকে বসে বসে এই সমস্ত মালাগুলো গেঁথেছে। আর এই সমস্ত ফুল, মালার ফুল, ঝুড়ো ফুল, যা যা ফুল দেখছো এগুলো কিন্তু সব আমাদের গাছের। তো গণেশ ঠাকুরকে দিয়ে পুজো শুরু করলাম। বিয়ের পর তো আর তেমন এই ঠাকুর ঘরটায় আসা হয় না, তাই মন ভরে ঠাকুরকে পুজো দিলাম। আর তো কয়েকটা দিন আছি, তারপরে তো এই বাড়ির থেকে আবার দূরে চলে যেতে হবে, আবারও এই বাড়ির অতিথি আমি। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া।